এরা তো শ্বশুর বৌমা। ইস, এই ফ্যামিলিটার সঙ্গে কি যে হচ্ছে, শ্বশুরের অবস্থাও ভালো নয়। যাই হোক শোনো, আমি না এখন আসছি, একটা ইঞ্জেকশন আনতে হবে। ওকে? না 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 না, এটা হতে পারে না বাবা। নয়ন, না না, এটা এটা কি হচ্ছে কি দুর্বা? কেন কেন তুই আমাকে টানতে টানতে এখানে নিয়ে এলি? তুই কি মানুষ? কি বলছিস কি তুই দুর্বা? এইভাবে কেন কথা বলছিস? কিচ্ছু বুঝতে পারছিস না তাই না? এই সময় দাঁড়িয়ে ওরকম একটা জঘন্য কথা কি করে মুখে আনলি সেটা বল। স্বামীর মৃত্যুর কথা বলতে তোর তোর একবারও আটকালো না? আমি বলেছি এ কথা? কে বলেছে তোকে? জেসমিন, জেসমিন বলেছে আমাকে। জানতাম, আমি জানতাম এইসব বাজে কথা ওই মেয়েটা ছাড়া আর কেউ বলতেই পারে না। বললাম এক, তার মানে দাঁড়ালো আর এক। বিশেষ কর তো, আমি ওকে এমন কিচ্ছু বলিনি, ও তোকে মিথ্যে কথা বলছে। চুপ। জেসমিন খামোখা এরকম একটা মিথ্যে কথা বলতে যাবে কেন? আমার তো মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। এমন বলবেন না দুর্বাদি। দুর্বাদি দিদির আজ বড় বিপদ। সবাই ওকে ভুল বুঝছে, অন্তত আপনি সেটা করবেন না। সবাই বোধহয় তোমার দিদিকে ঠিকই বুঝেছে ভিকি। আমি এতদিন ভুল বুঝতাম। এটা কি বলছো পিসিমণি? দেখছো মা বাবার টেনশনে অস্থির হয়ে রয়েছে, তারপরে তুমি জেসমিনের কথার উপরে বেস করে মাকে অ্যাকিউজ করছো। হ্যাঁ করছি, কারণ আমি যদি মেনেও নিই যে জেসমিন মিথ্যে কথা বলছে, নিজের চোখকে তো আমি অস্বীকার করতে পারবো না। কি হয়েছে ডক্টর? হ্যাঁ, তারপর তো বেঁচে যাবে? বাবা যখন ওইভাবে মুখ থুবড়ে পড়েছিল, মা মামাজির সাথে কথা বলছিল। আর এবার তো তুই সব সীমা ছাড়িয়ে গেলি, সব সীমা ছাড়িয়ে গেলি। আমার জীবিত দাদাকে মৃত বলে দিলি কেন রে? কেন? আমার দাদা চলে গেলে তুই তুই বুঝি খুব খুশি হবি তাই না? তুই কিন্তু এবার একটু বেশি কথা বলছিস দুর্বা। হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, বেশি কথা বলছি। ঠিক কথা বলছি সংযুক্তা। কিন্তু তুই এবার চুপ করে যা, কারণ তোর মুখ থেকে আমি একটাও কথা শুনতে চাই না। আমি চাইলে কিন্তু এই কথাগুলো মা আর দীপুকে বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি চাই না যে ওরা কষ্ট পাক। ওরা তোকে এখনো ভরসা করে সংযুক্তা। একই সিচুয়েশনটা এরকম ক্রিটিক্যাল, তার উপরে তোর কীর্তিকলাপের কথা বলে আমি ওদের মনের উপরে আরো প্রেশার দিতে চাই না, ওদের কষ্ট দিতে চাই না। তোর ভালোর জন্যই বলছি, তুই এক্ষুনি এখান থেকে চলে যা, বেরিয়ে যা, জাস্ট লিভ। কি হয়েছে গো পিসিমণি? হ্যাঁ, তুমি মাকে বেরিয়ে যেতে বলছো কেন? বুঝেছি, মা তোমাকে কেস খাইয়েছে না? আমাকে যেরকম খাওয়ায় তোমাকে বকা খাইয়েছে। সেই তো আজ তো তোমাদের সকলের চোখে আমি খুব খারাপ। দেখুন মা, দেখুন আজ দুর্বাও কিরম আমার কথা শোনাচ্ছে। আমি কিন্তু তোর ভালোর জন্য তোকে চলে যেতে বলেছি সংযুক্তা। তুই যাবি নাকি আমি?
দুর্বা, কি ব্যাপার রে? তুই বড় বৌমাকে এইভাবে তাড়িয়ে দিলি? তোমাকে তো আমি সত্যিটা বলতে পারবো না মা। কি রে, চুপ করে আছিস কেন? এটা কি তোর মেজাজ দেখাবার সময় হলো? এমনিতেই তো তোর এইরকম অবস্থা, তার মধ্যে তুই বড় বৌমাকে ওইভাবে। মা, মা কারণ আছে বলেই আমি ওকে চলে যেতে বলেছি। শুধু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মা, প্লিজ আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না। শুধু তুমি এটুকু জেনো যে সংযুক্তার এখানে থাকাটা একদম ঠিক হতো না। এত কিছু আমি জানি না, আমি জানতেও চাই না। শুধু এই অবস্থাতে তুই আর অশান্তি করিস না মা। দেখছিস তো তপু আর নয়নকে নিয়ে জমে মানুষের টানাটানি করছে। আমি আমি আর পারছি না রে মা, আমাকে একটু শান্তি দে, একটুখানি শান্তি দে। রঙ্গনা, মাকে নিয়ে এক্ষুনি বাড়ি যাও। কেন? আমি আমি বাড়ি যাবো কেন? আমি বাড়ি যাবো কেন? তুই কি সবাইকে তাড়িয়ে দিতে চাস? তুই কি আমাকেও তাড়িয়ে দিতে চাস? মা, মা তোমাকে আমি তাড়িয়ে দেব? কি করে ভাবলে মায়ের কথা? আমি তোমায় কথা দিচ্ছি, এখানে যা যা হবে আমি সব তোমাকে জানাবো। আমি শুধু তোমার শরীরের জন্য বলেছি মা। আমি তো দেখছি এত প্রেশার তুমি নিতে পারছো না। এরপর তুমি যদি অসুস্থ হয়ে যাও, দীপু কোন দিক সামলাবে বলো তো? যাও মা, লক্ষ্মী মা আমার, প্লিজ যাও। রঙ্গনা, কি হলো? তুমি ঠামির সঙ্গে এত সুন্দর করে। তোমার পরে অবাক হলেও চলবে রঙ্গনা, এখন যেটা বলছি সেটা করো। এই তো এবার চেনা চেনা লাগছে পিসিমণিকে। এসো ঠাম্মি। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুর। আমার শুধু একটাই চাওয়া, আমার তপু আর নয়নকে তুমি দেখো, ওটা সুস্থ করে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। কি চাইছো কি তুমি? তুমি কি চাইছো? আজ তুমি চুপ করে থাকলে আমি মানব না ঠাকুর। অনেক সহ্য করেছি, আজ তোমাকে বলতে হবে তুমি কি চাও। তুমি সর্বশক্তিমান ঈশ্বর বলে তুমি মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করতে পারো না, কিছুতেই না। মানছি আমার এই জীবন তোমারই দান, তারপরে তুমি আমার জীবন নিয়ে অন্য কারোর জীবনে তুমি যা খুশি তাই করতে পারো না। ইচ্ছলে মাকে টেনে নিলে, ইচ্ছলে বাবা, নয়ন। কেন ঠাকুর, কেন? কেন তুমি বারবার আমাকে কষ্ট দাও? কেন? আমি কি অপরাধ করেছি ঠাকুর? কি অপরাধ করেছি বলো? তুমি কি বোঝো না এভাবে এবার সবকিছু শেষ হয়ে যাচ্ছে? কেন বুঝতে পারছো না? কেন? সবাই তো বুঝতে পারছে, তাহলে তুমি কেন বুঝতে পারছো না? কেন? তুমি তো সবই বুঝতে পারো, তাহলে এটা কেন বুঝতে পারছো না? আর আজ শেষ করে দিতে তুমি মাকে পাঠিয়েছো, তাই না? কিন্তু আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি, যদি আমার
সবকিছু শেষ হয়ে যায় তাহলে আমিও সবকিছু ছাড়খাড় করে দেবো, সবকিছু ছাড়খাড় করে দেবো আমি। কথা কি তুমি শুনতে পাচ্ছ? মা এখন এখানে রয়েছে তাই না? হ্যাঁ, মা বাবা বা নয়ন কাউকে নিয়ে যাবে তাই তো? বেশ বেশ ঠিক আছে। মা 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 তুমি শুনতে পাচ্ছ? মা ও মাই গড, ব্লাড প্রেসার ক্রমশ ফেল করছে, অক্সিজেন কমে যাচ্ছে। আপনি অক্সিজেন ফ্লোটা বাড়ান। ফুল স্যার। অক্সিজেন ফুল আছে তাও শ্বাসকষ্ট হচ্ছে। স্যার তাছাড়া লাইফ সেভিং ড্রাগসেও তো বডি কোনো রেসপন্স করছে না, এবার কি হবে স্যার? আমি কিছু বুঝতে পারছি না, আমি I have to do something but I don't know what to do. আমাকে নিয়ে যান মা, বাবাকে নিয়ে যান, বাবাকে ছেড়ে দিন বাবাকে। কেন এই হাতটা ধরছেন? কেন? মা তুমি কোথায়? মা তুমি অনেক বছর আগে আমার সাথে একটা ভয়ানক অন্যায় করেছিলে, আমার পৃথিবীটা তুমি শূন্য করে দিয়ে চলে গেছিলে, আমাকে তুমি একা অসহায় করে রেখে চলে গেছিলে। আমাকে তুমি কথা দিয়েছিলে তুমি কখনো আমাকে একা ফেলে রেখে যাবে না, সেই প্রমিস তুমি রাখোনি মা। অনেক সময় লেগেছে, অনেক কষ্টে আমি আমার রাগ ঠিক করেছি, কিন্তু তুমি যদি তারপরে আমার সাথে কোনো অন্যায় করো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করতে দুবারও ভাববো না মা, দুবারও ভাববো না। আর তুমি খুব ভালো করে জানো তোমার দীপু যা বলে সেটা করে। শেষ করে দেবো আমি মা, আমি নিজেকে শেষ করে দেবো। কিন্তু তুমি যদি তারপরে আমার অন্যায় করো তাহলে সেটা আমি নিজেকে শেষ করতে দুবারও ভাববো না মা। তুমি খুব ভালো করে জানো তোমার দীপু যা বলে সেটা করে। শেষ করে দেবো আমি মা, আমি নিজেকে শেষ করে দেবো। আমার হাত করে ধরুন মা, আপনার সাথে আমাকে নিয়ে চলুন না। আমি শুধু বড় সাহেবকে খুশি দেখতে চাই মা, আর কিচ্ছু চাই না। বাবা বেঁচে গেলে বড় সাহেবের মুখে হাসি ফুটবে। নিয়ে চলুন আমাকে, মা নিয়ে চলুন না আমাকে। শেষ করে দেবো আমি মা, আমি নিজেকে শেষ করে দেবো। ভাবতে পারছি না যে জেসমিন এইভাবে আমাকে পেছন থেকে ছবল মারল। যে দুর্বা সব সময় আমাকে সাপোর্ট করতো সেই দুর্বা আজকে জেসমিনের কথায় আমাকে এইভাবে অপমান করলো। না সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে বিকি, সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। দিদি আমার খুব নার্ভাস লাগছে, আমার ভীষণ টেনশন হচ্ছে রে। জাসমিন তোর এগেনস্টে চলে গেছে, দুর্বাদিও সাংঘাতিক খেপে গেছে, আর ওই নয়ন তো তোর বরাবরের শত্রু। ও গড, বিপক্ষের দল কিন্তু ভারী হচ্ছে দিদি, বড্ড ভারী হচ্ছে। লোক কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। বাড়ুক, যত ইচ্ছে বিপক্ষের দলে লোক পারুক, সংযুক্তা বাসু কোনোদিন কাউকে পরোয়া করেনি, করবেও না। শোন, তোরা দুজন একটা কাজ কর, জাল উইলটা তাড়াতাড়ি বানানোর চেষ্টা কর। আর হ্যাঁ, এমন একটা লোক খুঁজে বার কর যে পারফেক্টলি সই চাল করতে পারে। একবার সম্পত্তিটা আমার হাতে চলে আসুক, তারপর কেই বা দুর্বা, কেই বা জেসমিন, আর কেই বা নয়। দাদা ভাই একটুও ভুল বলছে না, বন্ধু আগাম দেখতে পায়।
তাই তো গোলে মানে তো এই কথাটাই ভুলে গেছিলাম। সইজল করলে নয়ন আগে থেকে জেনে যাবে না তো? কি ব্যাপার বলতো? নয়নের নামটা করে তুই চুপ করে গেলি কেন? কি কি হয়েছে? হোয়াটস রং? আমায় বল। ভিকি ভিকি প্ল্যানটা একটু হোল্ড কর। মানে? আর ভগবানের কাছে প্রার্থনা কর যেন নয়ন মরে যায়, কারণ ও বেঁচে গেলে আমাদের ঘোর বিপদ। সিস্টার, ইমিডিয়েট ইঞ্জেকশন দিন, ইমিডিয়েট। সিস্টার, আরেকটা ইঞ্জেকশন স্যালাইন বটলে দিন। এতেও তো কিছু হলো না, এবার কি করবো স্যার? আমি আর কোনো আশা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ভেন্টিলেশন স্টার্ট করতে হবে ইমিডিয়েট। কি হলো মা? কি হলো? এত কি ভাবছেন আপনি? কেন হাতটা ধরতে গিয়েও ধরলেন না? কি করে ধরবো নয়ন? দীপু যে কিছুতেই আমায় তোর হাত ধরতে দিচ্ছে না, তাই তো হাত বাড়িয়েও হাত গুটিয়ে নিতে হচ্ছে। বড় দোটানায় ফেলে দিল ছেলেটা আমায়। নয়নকে নিও না মা, নয়নকে প্লিজ তুমি নিয়ে যেও না। ওর কিছু হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। ও যা করেছে সবকিছু তো আমার জন্য করেছে, তারপরে ওকে কেন নিয়ে যাবে তুমি? আমাকে নাও না, আমাকে নিয়ে যাও। তুই নয়নকে ছেড়ে দাও প্লিজ, আমাকে নিয়ে যাও মা, নয়নকে ছেড়ে দাও। শক্ত হতে হবে আমায়, শক্ত হতেই হবে। পেশেন্টটা তো খিচুড়ি উঠে গেছে। কি প্রদীপের শিখা দুলছে কেন? তবে কি তুমি আমার কথা শুনছো না মা? না না, আমি এটা নিতে দেবো না। আমি এই শিখা নিতে দেবো না, কিছুতেই না। না না, কিছুতেই না, এটা তুমি কিছুতেই করতে পারো না ঠাকুর। আমি কিছুতেই নিতে দেবো না, কিছুতেই নিতে দেবো না আমি এই প্রদীপ, কিছুতেই না। অদৃষ্ট যদি বাবার কপালে মৃত্যু লিখে থাকে তাহলে তোমাকে তাকে বুড়ো আঙুল দেখাতে হবে না। যে করে হোক আমার বাবাকে বাঁচাতে হবে নয়ন তোমায়। ঠাকুর বিশ্বাস করো, আমি এতটা স্বার্থপর হতে চাই না, চাইনি আমি এতটা স্বার্থপর হতে। আমি শুধু বাবাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তা বলে নয়নের জীবন বাজি রেখে নয়। নয়নের প্রাণের বিনিময়ে আমি বাবার প্রাণ চাইনি ঠাকুর। তুমি ওদের দুজনকে বাঁচিয়ে দাও ঠাকুর, প্লিজ প্লিজ ঠাকুর, প্লিজ প্লিজ।